টমেটো পেঁয়াজ দিয়ে চানাচুর মাখা, ফুচকা আর কফি দিয়ে আজকে আমরা পিকনিক করছি। আমাদের আজকে ভ্রাম্যমাণ পিকনিক। দিয়াবাড়ির মেট্রো রেলের পাশে ফাঁকা জায়গা আছে, তো সেখানে আমরা সব বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, খোলামেলা, নিরিবিলি। বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতে পারে এই জায়গাটার মধ্যে। আমি চাদর আনতে ভুলে গিয়েছিলাম, পরে গাড়ির কাভার বিছিয়ে আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি। এখানে অনেক ফুচকা চটপটির দোকানও আছে, তো সবাই মিলে এখন ফুচকা চটপটি খাচ্ছি। আমরা প্রায় সময় বাচ্চাদের নিয়ে এমন খোলামেলা জায়গায় চলে যাই, বাচ্চারা খেলাধুলা করতে পারে। আর পাশে চাদর বিছিয়ে আমরা গল্প আড্ডা করি, সাথে যদি খাবার অনেক সময় বাসা থেকে রেডি করে নিয়ে যাই সেখানে বসে খাই। আর অথবা আশেপাশে যদি খাবারের ব্যবস্থা থাকে সেখান থেকে নিয়ে খাই। তো সেদিন আমরা কোনো খাবার বাসা থেকে রেডি করে নিয়ে যাইনি, আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান ছিল। তো সেখানে গিয়ে চটপটি ফুচকা পেয়ে গেলাম, ঝালমুড়ি পেয়ে গেলাম, চানাচুর মাখা পেয়ে গেলাম। তো একটা ভ্রাম্যমাণ পিকনিক হয়ে গেল আমাদের। বাচ্চাদেরও বেশ ভালো একটা সময় কাটে, সাথে আমাদেরও। বাচ্চারাও বাচ্চাদের খেলার জিনিসপত্র নিয়ে গিয়েছিল, ব্যাট নিয়ে গিয়েছিল, বল নিয়ে গিয়েছিল। আমাদের ভ্রাম্যমাণ পিকনিকের মতো এখানে দেখলাম ভ্রাম্যমাণ কফি শপও আছে, তো আমরা কফিও নিয়ে নিলাম। একদম ইনস্ট্যান্ট একটা প্ল্যানে এমন একটা পিকনিক হয়ে যাবে আমরা চিন্তাও করিনি। সন্ধ্যার সময়টা এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আশপাশে কুয়াশায় ভরে যাচ্ছিল। ঢাকার মধ্যে এমন খোলামেলা পরিবেশ তো চিন্তাও করা যায় না, এই জন্যই সারা ঢাকাবাসী বলে আমরা উত্তরার মানুষ গ্রামে থাকি। এদিকে সন্ধ্যাও হয়ে এলো, এখন বাচ্চারা বাচ্চাদের খেলনা গুছাচ্ছে আর আমরা আমাদের ব্যাগপত্র গুছাচ্ছি। এটা হচ্ছে মিরপুর আর উত্তরার মাঝামাঝি। উত্তরা আর মিরপুরে যারা আছেন তারা যদি একটু নিরিবিলি সময় কাটাতে চান, খোলামেলা পরিবেশের মধ্যে ঘুরে আসতে পারেন এই জায়গাটা থেকে। তো আমাদের ভ্রাম্যমাণ পিকনিক আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।